বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসকরা ইনশাআল্লাহ ভবিষ্যতে সফল হবে। বাংলাদেশে যতগুলো হাসপাতাল রয়েছে প্রত্যেকটি হাসপাতালের মধ্যে হোমিওপ্যাথিক ডাক্তারদের নিয়োগ দেওয়ার জন্য আমি আকুল আবেদন করছি বাংলাদেশ সরকারের কাছে। এরপরে প্রত্যেকটি ডিএইচএমএস যত স্টুডেন্ট রয়েছে তাদেরকে মান উন্নয়ন অনুযায়ী ইউনিয়ন কাউন্সিলে যে হাসপাতালগুলো রয়েছে প্রত্যেকটি হাসপাতালে একটি করে পোস্ট দেওয়ার জন্য আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মামুন হাসিব ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন মামুন হাসিব ভাই, ডাক্তার মামুন হাসিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মুখ উঁচু করে কথা বলেন। উপস্থিত সম্মানিত চিকিৎসকবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা। আজকে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় হোমিওপ্যাথির কল্যাণে এই বাংলাদেশ 18 কোটি মানুষের কল্যাণের জন্য আজকে নিবেদিত প্রাণ এই চিকিৎসকরা মাঠে দাঁড়িয়েছে, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে। সম্মানিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে এই দেশে গত 18 বছর বিভিন্ন জায়গায় বৈষম্য শিকার হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ। সেখানে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার বাংলাদেশের চিকিৎসক, বাংলাদেশের হোমিওপ্যাথি চিকিৎসকবৃন্দ, বাংলাদেশের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষকরা এবং বাংলাদেশের হোমিওপ্যাথি এই চিকিৎসা শাস্ত্র বৈষম্যের শিকার হয়েছে। জাতীয় চিকিৎসায় একটা তথ্য অনুযায়ী বাংলাদেশের 40% চিকিৎসা দিয়ে থাকে হোমিওপ্যাথি চিকিৎসকরা। আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন মহামারীতে হোমিওপ্যাথি চিকিৎসকরা মাঠে ছিল। বিভিন্ন গেল করোনা কোভিড-19 যখন অ্যালোপ্যাথি চিকিৎসকরা হাসপাতালে চেম্বারে কোথাও পাওয়া যাচ্ছিল না, বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় হোমিওপ্যাথি চিকিৎসকরা চিকিৎসা দিয়ে এসছে। আপনারা জানেন জাতীয় চিকিৎসায় বাংলাদেশে 18 কোটি মানুষের 40% চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসকরা দিয়ে থাকে। সেখানে জাতীয় স্বাস্থ্যের যে বাজেট হয় সে বাজেটে আমরা 40%, স্বাস্থ্য বাজেটের 40% আমরা পাই না। সেখানে কি আমাদের সাথে বৈষম্য হচ্ছে কিনা? বাংলাদেশের নিয়োগ বাণিজ্যে হোমিওপ্যাথি নিয়োগ বন্ধ করে রেখেছে, হোমিওপ্যাথি চিকিৎসকদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে, বিভিন্ন আমাদের ওষুধের বিভিন্ন সমস্যা রয়েছে এবং আমাদের হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলোকে বৈষম্যের নামে হোমিওপ্যাথি ছাত্রদের, হোমিওপ্যাথি শিক্ষকদের, হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলোকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদেরকে। আমরা এ থেকে আজকে এই বর্তমান সরকারকে এবং আমরা এই মুক্ত এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনরুদ্ধার করার জন্য, বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে পুনরুদ্ধার করার জন্য, বাংলাদেশ 18 কোটি মানুষকে যদি চিকিৎসা দিতে হয় তাহলে হোমিওপ্যাথির কোনো বিকল্প নেই। হোমিওপ্যাথিকে এগিয়ে নিতে হবে। হোমিওপ্যাথিকে স্বাস্থ্য বাজেটের 40% আমরা দাবি জানাচ্ছি এই মঞ্চ থেকে।